আজকে 1 বছর হয়ে গেল এই জুলাই আগস্টে আমাদের ফ্যাসিবাদের পতন হয়েছে। অনেক রক্ত ঝরেছে, অনেক নেতাকর্মীদেরকে আমরা হারিয়েছি, সাধারণ জনগণ হারিয়েছি, ছোট বাচ্চাদেরকে হারিয়েছি। আজকে 17 বছরের যে আন্দোলন গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একটা রেজাল্ট আমরা পেয়েছিলাম গত বছর। এই শহীদ পরিবারদেরকে আমরা আজকে স্মরণ করছি এবং বিএনপির পক্ষ থেকে গত বছরই আপনারা জানেন জনাব তারেক রহমানের নেতৃত্বে যে যেখানে শুয়ে আছে আহত অবস্থায়, চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, যারা নিহত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা এখনো করে যাচ্ছি রাজনৈতিক দল হিসেবে এবং আমরা সবসময় এদের পাশে থাকার প্রত্যয় আমরা ব্যক্ত করেছি। আজকে জুলাই আগস্ট এই মাসে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি শুধু এই শহীদ পরিবারদেরকে সম্মান জানানোর জন্য এবং যারা আহত অবস্থায় আছে সেই পরিবারগুলোকে সম্মান জানানোর জন্য। দাবি তো ইতিমধ্যেই পূরণ করেনি এই সরকার, যারা দায়িত্বে রয়েছে। বিচারের প্রক্রিয়াও ধীর মন্থর গতিতে চলছে, যেটি এই দেশের মানুষ প্রত্যাশা করেন। আবার গণতান্ত্রিক যে প্রক্রিয়া নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারেও উদাসীনতা দেখা যাচ্ছে। এটি মানুষ চায় না। মানুষ মনে করে একটি ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। সেই স্বাভাবিক প্রক্রিয়াকে যারা ব্যাহত করেছে তারাই কিন্তু তাদের নিজেদের মধ্যে দেখা গেছে স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়েছে। কাজেই আমরা মনে করি, এই দেশবাসী মনে করে, যারা এই গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এদের বিচার বাংলাদেশের মানুষ দ্রুত চায়। পাশাপাশি মানুষ ভোটের অধিকার চায়, যেই ভোটের জন্য মানুষ সংগ্রাম করেছে। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেটি বলেছে যে সকলকে নিয়ে নির্বাচনের পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ হবে। জাতীয় সরকারের কথাও বলা হয়েছে, র্যাম্বো নেশনের কথা বলা হয়েছে 31 দফাতে। কাজেই দেশনায়ক তারেক রহমান সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটি গড়ে তুলতে চায়। বিদায় আজকের এই জুলাইয়ের প্রথম দিনে সকল শহীদ, সকল গুম পরিবার, সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম, আমরা এই বর্ষপূর্তি প্রোগ্রাম আমরা করছি। এটাই প্রমাণ করবে যে বিএনপির নেতৃত্ব সকলকে নিয়ে পথ চলতে চায়।